বাজান বড় কাতল মাছ পায় না দেখিয়া তোমার শ্বশুরে 2.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছে, নাও এ দিয়ে খাওয়া শুরু করো। 2.5 কেজি ওজনের মানে? তার মানে আব্বা কি দেশি মুরগ জবাই করে নাই? না বাজান, পোল্ট্রি। হায় হায়, এটা আপনি কি করেন? বংশ পরম্পরা আমার 14 গোষ্ঠী কোনোদিন পোল্ট্রি খায় নাই, আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে যে পোল্ট্রি খামো, এটা কি সম্ভব? আমি খামোই না। না বাবা, নাও খাওয়া শুরু করো। আম্মা, তরকারি থেকে কি যে সুঘ্রাণ বেরিতেছে আম্মা, মানে চাইলে আর দেরি করবো সেটাও পারতেছি না। আর সব সময় আপনার রান্না তো আমার প্রিয়, সেরকম লাগতেছে। থাক, আর প্রশংসা করা লাগবো না। গরিবী হালাতে যতটুকু সম্ভব হয়েছে ব্যবস্থা করছি। তুমি নাকি বড় কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট পছন্দ করো, এই জন্য রাঁধছি। মনে হইতেছে একদম অমৃত খাইতেছি। এই শালিকা, তোমার কেমন লাগতেছে? দুলা ভাই খুব মজা হয়েছে, মা সত্যি খুব মজা হয়েছে। আম্মা, আসলে শ্বশুর আব্বার প্রশংসা করতে হয়, ওনার একটু ধন্যবাদ দিতে হইব। ওনার আমি সময় মতো দিয়ে দেবো না আম্মা। এই অন্তরা, তোর বোনের তোর আব্বারে ডাক, এক লগে খাই ফেলু। না না, আপনার মায়া কইলো কি একটা জরুরি কথা আছে, কার সাথে যেন কথা কইব, কথাবার্তা শেষ করে তারপরে খাইবো। আমি আরাম করে খাই, আপনার মেয়ে পরে খাইবো না আম্মা। নাও কাতল মাছটা নাও। আম্মা, এর আপনি কি দিলেন? কাতল মাছের টুকরা? হ্যাঁ, আমি কে? আমি আপনার একমাত্র জামাই, আমার জন্য এই টুকরা? আপনি কি কাতল মাছের বড় টুকরাটা আমার দিতে পারেন নাই? হ্যাঁ, আমার এই টুকরাটা দিলেন? বাজার শুনো, রাগ করো না, মাথা ঠান্ডা করো। তোমার শ্বশুর কিন্তু গেছিল বাজারে বড় কাতল মাছ আনতে, যাইয়া পায় নাই, সেই জন্য ছোট্ট একটা মাছ নিয়ে আইছে। আম্মা, এটা আপনি কি বলতেছে? কাতল মাছ পাই না মানে? হ বাজার। তার মানে আম্মা, এই মুড়ি গন্ডের মধ্যে আপনারা চুনো মাছের মাথা দিছে? হ বাজার, তুমি খাইতে চাইছো, আপাতত রান্না করছি। তাই তো কই, এই মুড়ি গন্ডটা এরকম পাঁচা মাসা লাগতেছে কেন? এইবার বুঝছি আসল ঘটনা, আপনারা সবাই মিলে আমার সাথে প্রতারণা করছেন। না না দুলা ভাই, আপনি এগুলো কি কইতেছেন? চুপ থাকো অন্তরা, তুমি আমার একমাত্র শালিকা, তুমি তো আমার বলতে পারতা আসল ঘটনাটা কি। তুমি তো আমার কিচ্ছু বললা না। না দুলা ভাই, বিশ্বাস করেন আমি এগুলোর কিছুই জানতাম না। এই যে মা এখন কইলো, আমিও আপনার সাথে সাথে এখনই শুনলাম। আমি জানলে আপনার সত্যটা বলতাম দুলা ভাই, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। বাজার রাগ করো না, পরে আবার বড় কাতল মাছ আইন না তোমার বুড়িগন্ড আইনটা খাওয়াম। অসম্ভব আম্মা, আমি আর কোনোদিন কাতল মাছ খামু না। আজকে আপনারা সবাই মিলে যে অপমানটা আমারে করছেন, এরপরে কেউ ভাবছেন কাতল মাছ আমার গলাটা নামবো? জীবনও না। দুলা ভাই একটু সবুর করেন। মা, আর কোনো তরকারি রান্ধো নাই, তাহলে সেটা দিয়ে খাইতে দাও না। হ হ বাজান, বড় কাতল মাছ পায় না দেখিয়া তোমার শ্বশুরে 2.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছে, নাও এ দিয়ে খাওয়া শুরু করো। 2.5 কেজি ওজনের মানে? তার মানে আব্বা কি দেশি মুরগ জবাই করে নাই? না বাজান, পোল্ট্রি। হায় হায়, এটা আপনি কি করেন? বংশ পরম্পরা আমার 14 গোষ্ঠী কোনোদিন পোল্ট্রি খায় নাই, আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে যে পোল্ট্রি খামো, এটা কি সম্ভব? আমি খামোই না। এই, আমি না বলছিলাম পালের মোরগ মানে দেশি মোরগ জবাই করতে, সেটা করলো না কেন? আপনি মনে হয় ভুল বলতেছেন। আমরা তো জীবনে কোনোদিন বাড়িতে হাঁস মুরগি পালি নাই। আপনি যেটা দেখছেন সেটা ওই যে পাশের বাড়ির কাকির পালের মোরগ ছিল। আম্মা তারে যে খুব অনুরোধ করছে, কিন্তু সে মোরগটা বিক্রি করবো না। কি করার ছিল কোন? সেই জন্য তো এই ব্যবস্থা করছি। জামাই বাবাজি, তুমি মনে করো না যে আমরা তোমারে খাওয়াইতে চাই না, কিপটামি করতেছি। আরে তোমার শ্বশুর তো পারলে তোমার লাগে আস্তা গরু খাসি জবাই করে খাওয়ায়। মানুষটা গরিব হইতে পারে, কিন্তু মনটা আকাশের মতো বড়। থাকেন আকাশের মতো মন নিয়ে থাকেন। আমার বুঝ হয়ে গেছে আপনারা যে আমার কতটুকু ভালোবাসেন। তোর খালোকে কি কয়, আমার মুডটা নষ্ট হয়ে গেছে, আমি খাবো না, খাইতাম না তো আমি। চুপ থাকেন আম্মা, কোনো কথা কই না। আজকে যে অপমান আপনারা করছেন, তারপরে কি খাও না, আমার মুখটা নাম দাও, খাইতাম না। জামাই